হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে মিক্সড ভেজ সুজি পরোটার রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি 1 কাপ সুজি নিয়ে নেব, আর ওতে নেব হাফ কাপের থেকে একটু বেশি টক দই। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব, আর তারপর ওই কাপের মাপেই 1 কাপ জল দিয়ে ওটা একটু গুলে নেব। আর এই মিক্সড ভেজ পরোটা বানাবার জন্য যত রকম সবজি আপনি দিতে চান ততটা দিয়ে দেবেন। আমি একটা গাজর মিহি করে গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম অর্ধেকটা নিয়েছি, বাঁধাকপি নিয়েছি একটুখানি, ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ একটা সাইজের নিয়েছি, আর টমেটো নিয়েছি একটা বড় সাইজের। সব কটা মিহি করে কুচি করে নিয়েছি। এবার এটা মিক্সচারটা আধা ঘন্টা রেস্ট করতে দিয়েছিলাম। আধা ঘন্টা পর ওতে ভালো করে গুলে নিলাম, কারণ ফুলে গেছিলো। এবার ওতে 4 চামচ ময়দা দেবো। এখন মিশ্রণ বানাচ্ছি একটা। 4 চামচ ময়দা দেবো, তারপরে এতে একটু জোয়ান দেবো, আর এই সব রকম সবজি কটাই দিয়ে দেবো। আপনি লঙ্কা কুচি এতে দিয়ে দেবেন, আমি এতে লঙ্কা কুচি দিইনি। চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমি ঝাল খাই না, সেই জন্য ঝাল দিইনি। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম চিলি ফ্লেক্স এবং কুচি লঙ্কাও দিয়ে দেবেন, কিন্তু মিহি করে কুচাবেন। আর ধনে পাতাও দিয়ে দেবেন। টমেটোটা মিলিয়ে দিলাম। এবার সব কটা মিক্সড করে নিয়ে ফের 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর আমি একটা কড়াইয়ে আমি জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, আপনারা একটু কম করে দেবেন। জলটা সামান্য দেবেন। একটা সেদ্ধ আলু ছিল, সেইটাকে এর মধ্যে মিক্সড করে দিলাম, মেখে নিয়ে তারপর ওতে মিশিয়ে দিলাম। সেই জন্যে সেদ্ধ আলুটা ওতে মিক্সড করে দিলাম। তারপর 1 ঘন্টাকে রেস্ট করতে দেবো। তারপর আমি কড়াইয়ে একটুখানি জল দিয়ে দেবো। আমি বেশি জল দিয়ে ফেলেছি, আপনারা অতটা দেবেন না। ওই কাপের মাপে 1 কাপ কি হাফ কাপ জল দেবেন। এবার নুন দিয়ে দিলাম, আর 1 চিমটি মতন বেকিং সোডা দিলাম, এবং সব কটা গুলিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো রেস্টে। তারপর আমি এটা মিশ্রণটা বানাবো। 1 ঘন্টা রেখে দিতে পারেন, আমি আধা ঘন্টা মতন রেখেছিলাম। এবার আমি জল বেশি দিচ্ছি, তাও এতে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তাহলে সব কিছুর কাঁচাটা চলে যাবে, একটু সবজিগুলো নরম হয়ে যাবে, বেলতে গেলে সুবিধা হবে। কাঁচা দিয়ে করবেন তাহলে বেলার সুবিধা হবে না। একটুখানি তেল দিয়ে দিলাম। কাঁচা থাকলে সবজিগুলো মোটা মোটা থাকবে, আর একটু সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো নরম হয়ে যাবে, আটার সাথে ভালো করে মাখবে। এই পরোটাটা আমি ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা আটা দিয়েও বানাতে পারেন। তো এইবার মিশ্রণটা ঘন হয়ে এসেছে। যখন দেখবেন কড়াইতে লেগে যাচ্ছে আর খুব সুন্দর একটা সেন্ট ছাড়বে, তখন এটা শুকিয়ে যাবে, তবেই নামাবেন। আমার একটু রস থেকে গেছে, আর একটু পরে নামাবেন। নামিয়ে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ময়দাতে একটুখানি জোয়ান দিলাম। আমি আমার বাড়ির পরিমাণ মতন ময়দা নিলাম। এবার ওতে ছোটো চামচের 1 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদটা মিক্স করে নেব। এবার আমি ওতে 1 চামচ চাট মশলা মেশাবো। চাট মশলা আমারও একটুখানি ছিল, 1 চামচ মতন, ওইটাই মিশিয়েছি, শেষ হয়ে গেছিলো। আর আমচুর পাউডার দেবো 2 চামচ। দলা দলা পেকে গেছে, সেই জন্য আমি ওটা হাতে করে এমনি করে চিপে চিপে ঠিক করে পাউডার মতন করে দিয়ে ওটা মিক্স করে দেবো। 2 চামচ আমি আমচুর পাউডার দিয়েছি। তারপর ওই মিশ্রণটা ওতে দিয়ে ভালো করে মাখতে হবে, টাইট করে, শক্ত করে। আমার মিশ্রণটা নরম হয়ে গেছে। আপনারা যখন বানাবেন মিশ্রণটা একটু টাইট করে বানাবেন, তাহলে খুব ভালো হবে। এইবারে এটা ভালো করে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে। তারপর ওতে একটু সাদা তেল নিয়ে আটাতে মিলিয়ে দিলাম, মিক্সড আটাতে ভালো করে মিলিয়ে আমি তখনই বেলেছি। আপনাদের যদি সময় থাকে তাহলে 10 মিনিট ওকে রেস্টে রাখবেন, যদি না থাকে সময় তাহলে তখনই বেলে। আমি তখনই বেলেছি, আমার দেরি হয়ে গেছিলো। এবারে লেচিগুলো একে একে কেটে নিলাম, তারপর একে বেলবো। আগে কিছুটা লেচি কেটে নিলাম, কিছুটাকে বেলে নিই, তারপর আবার বাকিটা বেলবো। এবার একটু আটা নিয়েছি, কারণ আমারটা একটু নরম বেশি থেকে গেছে, সেই জন্য পুরো আটা দিয়েই বেলতে হচ্ছে। যেমন মোটা করতে চান, পাতলা বা মোটা, সেরকমভাবে বেলে নিতে হবে, কিন্তু আটাটা একটু বেশি লাগছে।
যত বড় চান সেরকম বড় হিসাবে করে নেবেন। তারপরে তাওয়া গরম হয়ে যাবে, তো তাওয়াতে মিডিয়াম টু লো আঁচে আগে ভালো করে সেঁকে নেবেন। তারপরে তেল দিয়ে ভাজবেন। তেল দিয়ে ভাজার সময় তখন আঁচটা হাই করে দেবেন, কিন্তু সেঁকবার সময় মিডিয়ামই রাখবেন আঁচটা। এই যে মা তাওয়া গরম হয়ে গেছে, তাওয়াতে মা চাপিয়ে দিয়েছে, মা ভাজছে আর আমি বেলছি। এবারে ভালো করে সেঁকে নিতে হবে। দেখবেন সাদা থেকে আস্তে আস্তে হলুদ হয়ে গেল, যেহেতু হলুদ দেওয়া ছিল। এবারে ভালো করে সেঁকা হয়ে গেলে ওতে তেল দিয়ে ভালো করে লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে আপনারাও মিক্সড ভেজ সুজির পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। এটা ধনেপাতার চাটনি, টমেটো চাটনি বা টমেটো সস দিয়েও খেতে খুব ভালো লাগে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এবং আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না। কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাবো। দেখুন আবারও একটা হয়ে গেছে, আবার এবার দুটো বানাচ্ছে। প্রথম দিকটা সেঁকাটা দেখায়নি, ভাজাটাই দেখাচ্ছি। দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। এই দেখুন সব ভাজা হয়ে গেছে। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।